এই অধ্যায়ে আমরা মাইক্রোসফট এক্সেলের সাথে পরিচিত হব, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস সম্বন্ধে জানব। মাইক্রোসফট এক্সেল 2007 প্রোগ্রামটা ওপেন করুন। এখানে দেখতে পাচ্ছেন বুক 1 মাইক্রোসফট এক্সেল কথাটি লেখা আছে। এই অংশটাকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ বাম পাশ থেকে শুরু করে ডান পাশ পর্যন্ত বলা হয় টাইটেল বার। আমরা এখানে বুক 1 লেখাতে আমাদের ডকুমেন্টে যে নামে সেভ করি এখানে সেই নামটি দেখায়। তার পাশে রয়েছে তিনটি বাটন, একটা হলো মিনিমাইজ বাটন। এই সম্বন্ধে আমরা যদি কম্পিউটার চালিয়ে থাকি তাহলে আমাদের সব উইন্ডোতে কিন্তু মিনিমাইজ বাটনটি থাকে। আছে ম্যাক্সিমাইজ বাটন, আছে ক্রস বাটন। এখানে দেখতে পাচ্ছেন সেভ টুল আছে, আনডু টুল আছে, রেডি টুল, আর এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা আরো বাটন অ্যাড করতে পারি। এখানে যে বাটনগুলো রয়েছে নিউ, ওপেন ইত্যাদি, আমরা এই সম্বন্ধে পরবর্তীতে শিখব। আমরা এটা কাস্টমাইজ করে আরো অনেক বাটন অ্যাড করতে পারি। রয়েছে এখানে একটি অফিস বাটন। এই অফিস বাটনে ক্লিক করে আমরা নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, ক্লোজ, এক্সেল অপশন, এক্সিট এক্সেল, আর এখানে রিসেন্ট ডকুমেন্ট পেতে পারি। মাইক্রোসফট এক্সেল 2010 এ অফিস বাটনটি নেই। অফিস বাটনের স্থানে সেখানে ফাইল মেনু অ্যাড করা হয়েছে। নিচে দিকে রয়েছে অনেকগুলো মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ। এই মেনুগুলো রয়েছে। মেনুগুলো আন্ডারে রয়েছে অনেকগুলো আইকন বা টুলস। এই টুলসগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করে থাকি। তার নিচে রয়েছে একটি সেল নেম বক্স। এখানে আমরা যে সেলে ক্লিক করি সেই সেলের নেম বক্সটা এখানে দেখায়। এখানে রয়েছে একটি টেক্সট টাইপিং টুল, টেক্সট টাইপিং বক্স বা ফাংশন বক্স। এই বক্সে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় লেখা লিখতে পারি। এখানে রয়েছে এ, বি, সি, ডি ইত্যাদি। এ থেকে একদম নিচ পর্যন্ত পুরো এই অপশনটাকে বা পুরো এই বক্সটাকে বলা হয় কলাম, অর্থাৎ এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, এভাবে এগুলো হলো কলাম। আর এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, এগুলোকে বলা হয় সেল, সরি রো, অর্থাৎ এ থেকে এর প্রথম থেকে একদম নিচ পর্যন্ত বলা হয় কলাম, আর নাম্বারের শুরু থেকে একদম ডান দিকে শেষ পর্যন্ত বলা হয় রো। আর প্রতিটি ঘরকে বলা হয় সেল। এভাবে প্রতিটি ঘরকে বলা হয় এক একটি সেল। প্রতিটি সেলের নাম হয়, এটা হলো কলাম ই আর সেল নাম্বার 5, তাহলে এই সেলটির নাম হলো E5। এভাবে এই কলামটির নাম হলো আই আর সেল নাম্বার হলো, সরি রো নাম্বার হলো 10, সুতরাং এই সেলটির নাম হলো I10। এভাবে আমাদের সেল নাম্বারগুলো হয়। নিচের দিকে রয়েছে শীট, শীট 1, শীট 2, শীট 3। আমরা আমাদের ইচ্ছে মতো শীটের নাম পরিবর্তন করতে পারি, কালার পরিবর্তন করতে পারি, নতুন শীট নিতে পারি, শীট ডিলিট করতে পারি। ডান পাশে রয়েছে একটি ভার্টিক্যাল স্ক্রল বার। এই স্ক্রল বারটি মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে আমরা উপর নিচে উঠতে পারি, অথবা তীর চিহ্নতে নিচের তীর চিহ্নতে ক্লিক করার মাধ্যমে নিচে এবং উপরের তীর চিহ্নে ক্লিক করার মাধ্যমে উপরে উঠতে পারি। নিচের দিকে রয়েছে আরেকটি হরিজন্টাল স্ক্রল বার। এই স্ক্রলটি বারটিতে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে আমরা ডানে বামে সরতে পারি, অথবা তীর চিহ্ন ক্লিক করার মাধ্যমে আমরা ডানে বামে সরতে পারি। এই কর্নারে রয়েছে একটি জুম টুল, যেখানে মাউসে ক্লিক করার মাধ্যমে আমরা ডকুমেন্টটিকে জুম আউট করতে পারি, আর প্লাসে ক্লিক করে আমরা জুম ইন করতে পারি। এখানে রয়েছে একটি স্ট্যাটাস বার। এটা হলো একটি স্ট্যাটাস বার। এখানে বিভিন্ন স্ট্যাটাস দেখায়, বিভিন্ন পরিসংখ্যান দেখায়। এখানে রয়েছে একটি ভিউ মেনু, যেখানে ক্লিক করার মাধ্যমে আমরা ডকুমেন্টটাকে বিভিন্ন স্টাইলে দেখতে পারি। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইলে দেখাচ্ছে। এটা নর্মাল ভিউ। এটা হচ্ছে পেজ লেআউট ভিউ। দেখতে পাচ্ছেন পেজ লেআউট ভিউ। এখানে যেখানে আমাদের হেডার ফুটারটাও দেখায়, আমরা পেজ মার্জিন করলে সেই মার্জিনটা দেখতে পারবো। এখানে রয়েছে পেজ ব্রেক প্রিভিউ। তো এভাবে আমরা অপশনে কাজ করতে পারি। তো এইভাবে আমরা আমাদের ডকুমেন্টের পরিচিতি সম্বন্ধে ভালো করে জানবো, আমাদের কাজগুলো ভালো হবে। তো আমরা এখানে আবার সম্বন্ধে জানবো যে 1 থেকে একদম শেষ পর্যন্ত হলো কলাম, বি কলাম, সি কলাম, আর এখানে 1 থেকে একদম শেষ পর্যন্ত হলো রো, অর্থাৎ এই হলো কলাম আর এই হলো রো, আর প্রতিটি হলো সেল। আমরা যদি দেখতে চাই যে আমাদের কতগুলো কলাম আছে, তাহলে আমরা আমাদের কিবোর্ডের, আপনি যে কিবোর্ড ইউজ করেন সেই কিবোর্ডের কন্ট্রোল বাটনটি চেপে ধরে রেখে এই রাইট অ্যারোটিতে চাপুন, ফলে আপনি একদম শেষ কলামে চলে আসবেন। XFD কলাম নাম্বার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, তারপরে আবার এবি, এসি, এডি, তারপর বিএবি, এভাবে। আর যদি প্রথমে আসতে চান কন্ট্রোলে চেপে ধরে রাখা, আবার লেফটে ক্লিক করে প্রথম চলে আসবে। একইভাবে আমাদের গুলো রো আছে সেটা দেখার জন্য
কন্ট্রোল ধরে রেখে ডাউন এরোতে ক্লিক করুন, ফলে দেখতে পাচ্ছেন এখানে 10,48,576টি রো রয়েছে। আবার প্রথমে চলে যাওয়ার জন্য কন্ট্রোল চেপে ধরে রেখে আপ এরোতে ক্লিক করুন। তো এভাবে এটা হলো এক্সেলের পরিচিতি। এক্সেলের পরিচিতি ভালো করে জানলে আমরা খুব দ্রুত কাজ করতে পারবো। ধন্যবাদ।